মরিচের আচার নাম শুনে ঝাল লাগলেও এটা কিন্তু দারুণ মজা। ডাল ভাতের সাথে একটু আচার সম্পূর্ণ ভাতের টেস্টটাই চেঞ্জ করে দেয়। আমার মেয়েদের তো এই আচার খুবই পছন্দ। চলুন চলে যাই মূল রেসিপিতে। এজন্য প্রথমে কাঁচামরিচকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আমি এখানে 400 গ্রামের মতো কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব বেশি কিন্তু ছোট না, এরকম 2 টুকরো বা 3 টুকরো করে নিলেই হবে। এরপর আমি নিয়ে নিব কিছু নাগামরিচ, এটাকে বোম্বাই মরিচও বলে, এক একজন এক এক নাম বলে থাকে। এভাবে ছোট ছোট করে বোম্বাই মরিচগুলো বা নাগামরিচগুলোকেও আমরা কেটে নেব। এভাবে একটা মরিচকে 2-3 পিস। এরপর আমি রসুনগুলোকেও কিছুটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি 200 গ্রামের মতো রসুন ব্যবহার করেছি। এই তো আমাদের কাঁচামরিচ, রসুন, বোম্বাই মরিচ সব কিছুই কিন্তু রেডি। এই পর্যায়ে আমি কিছুটা পাঁচফোড়ন হালকা তেলে নিয়ে গুঁড়ো করে নেব। তারপর কড়াইতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। সরিষার তেল কিছুটা গরম হয়ে এলে তাতে প্রথমে দিয়ে দিতে হবে 1 চা চামচ আস্ত পাঁচফোড়ন। একটু খেয়াল করবেন আমি স্টেপগুলো কিভাবে করছি, যেটার পরে যেটা দিচ্ছি। এরপর অ্যাড করে দিতে হবে কেটে রাখা রসুন। রসুনগুলোকেও হালকা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর রসুনের কালার যখন হালকা চেঞ্জ হয়ে আসবে এবং তেলের মধ্যেও একটা ফ্যানার ক্রিয়েট হবে, তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে কেটে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর দেখবেন তেলের মধ্যে যে ফ্যানাটা তৈরি হয়েছিল সেটা অনেকটাই কমে যাবে। এরপর মরিচগুলোকেও কিছুটা নেড়ে চেড়ে নিতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করে দিব কেটে রাখা বোম্বাই মরিচ এবং কুচি করে রাখা আম। আমি এখানে কিছু আম বেশি কুচি করেছি এবং কিছু আম একটু টুকরো করে নিয়েছি, যাতে মরিচের সাথে কিছুটা আমও আচারের মধ্যে দেখা যায়। এই তো সব কিছুকে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। পুরো আচারটাকেই কিন্তু আমি কষিয়ে কষিয়ে তৈরি করব। পর্যায়ে অ্যাড করে দিব 2 টেবিল চামচ সরিষা বাটা। আমি এখানে হলুদ সরিষাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সরিষা এবং হলুদ সরিষা মিলিয়েও ব্যবহার করতে পারেন। এই তো সব কিছুকে আবারও নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মাঝারি আঁচে আমরা আচারটা তৈরি করব। খুব বেশি জোরে আঁচ দিলে আচার নিচে পুড়ে যাওয়ার বা তাড়াতাড়ি কালার নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এভাবে আমরা স্টেপ বাই স্টেপ একটি করে উপকরণ দেব এবং আচারকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে অ্যাড করে দিলাম লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট বার অনুযায়ী দেবেন। অনেকে আচারে লবণ একটু বেশি পছন্দ করে, অনেকে একটু কম। লবণ দেওয়ার পরেও আমরা আবারও নেড়ে চেড়ে নেব এবং কষিয়ে নেব এবং খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতেই যেন আচার নিচে লেগে না যায়। এই জন্য নাড়াচাড়া খুব বেশি সময়ের জন্য বন্ধ করা যাবে না। এভাবেই আমরা নেড়ে চেড়ে নেব এবং খেয়াল রাখবো যাতে আচার নিচে লেগে না যায়। তেল কিছুটা উপরে উঠে আসলে অ্যাড করে দেব ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়ো। আমি এখানে 2 চা চামচের মতো ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়ো ব্যবহার করেছি। পাঁচফোড়নের গুঁড়ো দেওয়ার পর আবারও আমরা সেই আমাদের একই প্রসেসে চলে যাব, অর্থাৎ নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমাদের সম্পূর্ণ আচার কিন্তু এই কষানোর উপরেই তৈরি হবে, যেহেতু আমরা রোদে দিয়ে আচার তৈরি করছি না। তাই খুব ভালোভাবে কষানোর উপরেই আমাদের আচারের টেস্ট এবং আচার কতদিন ভালো থাকবে সেটা নির্ভর করবে। কষানো হয়ে গেলে তেল ধীরে ধীরে উপরে উঠে আসবে। এ পর্যায়ে অ্যাড করে দিব 2 চা চামচ চিনি। চিনিটা এই আচারে কোনো মিষ্টি ভাব আনবে না, জাস্ট আমাদের আচারের যে ঝাল আর টকের ব্যালেন্সটা সেটাকে ঠিক করবে। যেহেতু আমি টক আচার বানাচ্ছি তাই আমি খুব অল্প পরিমাণ চিনি কিন্তু এখানে ব্যবহার করেছি। আর মরিচের আচার তো মিষ্টি খেতে ভালো লাগে না, এজন্য জাস্ট 2 চামচ এখানে দেবেন। এরপর অ্যাড করে দিলাম 1/4 কাপের মতো সিরকা। এই সিরকাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এবং সিরকাটা তেলের মধ্যে সম্পূর্ণ টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এই সিরকার জন্য আমাদের আচার কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এই আচারটা ভাতের সাথে খেতে এত মজার, সেটা বলে বোঝানো যাবে না। আমার বাসায় তো ডাল আলু ভর্তার সাথে এই আচার হলে আর কিছুই লাগে না। খিচুড়ি, পোলাও সব কিছুর সাথেই কিন্তু এই আচার খেতে খুবই ভালো লাগে। জাস্ট আপনার খাবারের টেস্টটাই কিন্তু এই আচার সম্পূর্ণ চেঞ্জ করে দিতে পারে। এই তো কষানোর এক পর্যায়ে যখন দেখবেন আমগুলো সম্পূর্ণ গলে গেছে এবং তেল আলাদা হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে আমাদের আচার কিন্তু তৈরি হয়ে গেছে। এই অবস্থায় চুলোর জাল বন্ধ করে দিতে হবে এবং ঠান্ডা হলে বয়ামে ভরে সংরক্ষণ করতে হবে। বয়ামটা মাঝে মাঝে রোদে দেবেন, তাহলে আচার দীর্ঘদিন ভালো থাকবে। দেখুন তো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই দারুণ। আর বানানোর প্রসেসটা তো তার চেয়েও সহজ। তাহলে আর দেরি কিসের?